এই সওয়াল জুই পানির বালতি আরেকটা পানি বালতি নিয়ে আসো, এটা ফুরিয়ে গেছে। পানি এনে দাও চালু করে করে। বেশি বেশি করে পানি দিতে হবে বাবা, এটাই আমাদের সম্বল। তরকারি হাতে কিনে খাইতে পারবো না, কোনো দিন তো খাইতে পারিনি, এখনও পারবো না। তাই আমাদের যত্ন নিতে হবে বেগুনের গাছের। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও এই তো কোনো হালে ভালো আছি, কারণ আমার বেগুনের গাছগুলো মারা যাচ্ছে, এই জন্য আমি খুবই কষ্টে আছি। কারণ আমি এত পানি ঢালতেছি, তাও বেগুনের গাছের পাতাগুলো সব লাল লাল হয়ে যাইতেছে, হয়ে মরে মরে পড়তেছে। এই যে একটু একটু বেগুন ধরছে, একটা দেখা যাইতেছে পানি ঢালার পরে তো একটু ছোট্ট হয়ে আছে, আবার পোকা লাগছে। তো বেগুন যদি না থাকে আমি কি খাবো? কারণ এই সময় আমার কোনো ফসল আর হচ্ছে না। আমি মিষ্টি কুমড়া গাছ লাগাছি, তাও হচ্ছে না। তারপরে এমনিতে কুমড়া গাছ লাগাছি, তাও হচ্ছে না। তারপরে ওই একটা পেঁপের গাছ ছিল, তাও তো এখন পেঁপে শেষ হয়ে গেছে। দুটা না তিনটা পেঁপে আছে। সজনের গাছ ছিল, ভাঙিয়া পড়ে গেছে। এই সময় আমি কি করব? আলু তো 60 টাকা 70 টাকা কেজি লাগছে, পেঁয়াজ লাগছে 50-60 টাকা কেজি। আমি কি এখন খাবো? এত বাজার করবো কী করে? আর সংসার চলবে কি করে? তাই আমি চেষ্টা করতেছি যে বেগুনের গাছটা ভালো থাক। বেগুন ভাজি করে খেতে হয়, ভর্তা করে খাওয়া হয়, আপনার ঝোল করে খাওয়া হয়, সব ধরনের খাওয়া খাওয়া যায়। আর লাগাইছি এত কষ্ট করে ভালো করে, বাড়ির সামনে সবসময় পানি দিয়ে রাখি, তারপরেও মরে যাচ্ছে। কি করব? কি কষ্ট আমার জীবনে! আল্লাহ, আল্লাহ একটু রহম করো, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ, সব এলাকাতে বলে বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এলাকায় কি হলো? আমাদের এই রাজশাহী এলাকায় পানি হয়ই না, বৃষ্টির পানি পড়েই না আমাদের জমিনে। একেবারে সবগুলো ফাইটা যাইতেছে, মাটি টাটি সব ফাইটা যাচ্ছে, এমন অবস্থা। এই যে আপনাদের ভাইয়া আসলো আমার কাছে, কোনো হালে আসলো, হাঁটা হুঁটে আসে, এখন দাঁড়াচ্ছে। আমি সে তুমিও তো একটু করে পানি দিতে পারো, কষ্ট যতই হোক এক হাত দিয়ে একটু একটু করে পানি তো দিতে পারো। বলতেছে আমি পারলে কি আর এরকম হয়ে গাছ মরে যায়? আমি তো পারলে ভারত করে কিংবা মোটর করে পানি দিয়ে আমি বাগানের গাছ ডুবায় রাখতাম, এরকম করে মরতো না। আমার কপাল খারাপ, আমাকে বললে তুমি কি করবা? এই বলে বেচারি মন খারাপ করে ফেলালো। এখন কি করব? আর তো কিছু বলার নাই, তাই আমি করলাম। আবার দেখাতেছি কলার গাছ লাগাইছি, কলার কি বলে একটা তেউড় পড়ছে আর থুড় পড়ছে, কলার গাছটাও মরে যাচ্ছে, এমন অবস্থা। কলার গাছে পানি দেওয়া লাগে না, তারপরে দেখেন মরে যাচ্ছে। এই যে পাশের বাড়ির মানুষের ভুট্টা, আমাদের বাড়ির সামনে জমি, ভুট্টা করছে, কি অবস্থা! ভুট্টাগুলো 3-4 বার সেঁচা দিছে, তারপরেও মরে যাচ্ছে। ভুট্টার কানগুলো ছোটো ছোটো হয়েছে, বুঝছেন? এই বাড়ির সামনে, খেলে আমাদের বাড়ির সামনে এইগুলো দেখাচ্ছে। বিলে ধানের অবস্থা কেমন, বরের অবস্থা কেমন, মনে করেন আরও সবজি যারা চাষ করতেছে তাদের কি অবস্থা, খালি পানি সেচার উপরে আবাদ করতেছে, তাহলে তো দাম বেশি হবেই। তরকারি তরকারি সব সবজি তরকারি তো দাম বেশি হবে। এই যে দেখছেন পাইপ দেওয়া আছে বরে, এই বরওয়ালা তো কোনো সময় পানির লাইনটা সরাই না, সব সময় পানির লাইন দিয়ে রাখছে। এই বেটা কাজ করে বের হচ্ছে ওই বরের থেকে, তো আমি বলছি দেখি কী অবস্থা বরের, এর সব সময় তো পানির লাইন দেওয়াই আছে, কোনো সময়। আর কারেন্টে তো এতই জ্বালাচ্ছে, কারেন্ট সব সময় চলে যাচ্ছে। এই 10 মিনিট 5 মিনিট 10 মিনিট 5 মিনিট কারেন্ট থাকতেছে, তারপরে থাকতেছে না। কারণ কত টানবে? সবার বাড়ি বাড়ি মোটর আছে, সবাই বর সেচতেছে, জমি ধান সেচতেছে, মনে করেন সব কিছু ফসল সেচা করতেছে। তাহলে কি কারেন্ট আর কুলায়? ডিপ চলতেছে এর মধ্যে। এত কারেন্টের চাপে কারেন্ট চলে যাচ্ছে, আর আমরা কারেন্ট আলাকে হ্যাঁ বকা দিচ্ছি, কিন্তু এটা ঠিক না। কারেন্টে তো উৎপন্ন করা লাগবে। বরের অবস্থা তো খুব খারাপ, এই জন্যে বরওয়ালারা এমন ব্যস্ত হয়েছে, সবসময় খালি পানি আর পানি, পানি আর পানি নিয়ে বসে আছে, যে বর যেন আওড়া না যায় রোদে তাপে, কিংবা মরে না যায়। অ্যালোভেরার গাছগুলো এইভাবে মরে যাচ্ছে। তো বন্ধুরা, আমার কষ্ট দেখে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন অবশ্যই।